হাই! আচার খেতে তো সবাই পছন্দ করো, আবার তা যদি লঙ্কার আচার হয় তাহলে তো আর কথাই নেই। চলো আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি মোটা লাল লঙ্কার আচার। তো চলো যাওয়া যাক। প্রথমে কড়াতে ১ কাপ সর্ষের তেল ভালো করে গরম করে ঠান্ডা হতে দেবো। এবারে আচারের যাবতীয় মশলা তৈরি করে নেব। তার জন্য একটা শুকনো কড়াই ৩ চামচ জিরে, ৪ চামচের একটু বেশি মৌরি, ৩ চামচ ধনে, ১ চামচ কালো সর্ষে, ৩ চামচ সাদা সর্ষে আর ১ চামচ মেথি। সব মশলাকে হালকা ভেজে যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নেব। কিন্তু গোড়ানোটা মিহি হবে না, একটু দানা দানা থাকবে। তোমরা শিলে বা হামানদিস্তাতেও গুঁড়িয়ে নিতে পারো। এবারে তৈরি করা মশলার মধ্যে ৪ চামচ নুন, ১ চামচ বিট নুন, ৩ চামচ আমচুর পাউডার, ১ চামচ কালো জিরে, ৪ চামচ ভিনিগার, ৫ চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিলাম। তারপর ১ চামচ হলুদ আর হিং দিয়ে আবারও ভালো করে মিক্স করে আচারের মশলাটা রেডি করে নিলাম। এরপর লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে মাঝখান থেকে লম্বা করে চিড়ে নেব। চেরার সময় লঙ্কার মুখের অংশটা একটু বাদ দিয়ে চিরবে। এবারে একটা করে লঙ্কা নিয়ে চেরা জায়গাটা খুলে তার মধ্যে অনেকটা করে মশলার পুরটা চেপে ঢুকিয়ে দিলাম। সর্ষে তেলের মধ্যে প্রত্যেকটা লঙ্কা ভালো করে চুবিয়ে নিয়ে একটা পরিষ্কার কাচের পাত্রে একটা একটা করে লঙ্কা হালকাভাবে ঢুকিয়ে দিলাম। এবারে অবশিষ্ট সর্ষে তেলের মধ্যে ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে আচারের রংটা বেশ ভালো হয়। এবার ওই তেলটা উপর থেকে ঢেলে দিলাম। উপর থেকে বাকি মশলা যেটা বেঁচেছিল সেটাও দিয়ে দিলাম। এবারে পাত্রের মুখটা বন্ধ করে হালকাভাবে একটু নেড়ে ৮ দিন পর্যন্ত রোদে দেবে। ৮ দিন পর এই সুস্বাদু লাল লঙ্কার আচার একদম রেডি হয়ে যাবে। কি দেখে লোভ লাগছে, তাই না? এবারে এটা গরম গরম রুটি কিংবা পরোটা সাথে খেয়ে বলো জাস্ট অসাম। আমাকে কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রামে আমাকে ফলো আর ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, মাঝে মধ্যে আচারটা রোদে দেওয়ার চেষ্টা করবে, তাহলে আচার অনেক দিন ভালো থাকবে। আজ আসি তাহলে।